এই জায়গায় মানে এই বছরে অনেকেই ফেলের হার অনেক বেশি, তেমন পাশের হার অর্ধেক। তো আমাদের এখানে অর্ধেক পাশ করছে, মানে সবাই পাশ করছে, আর অন্যান্য জায়গায় অনেক সময় ফেল, মানে অনেকেই ফেল করেছে। তো আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের সহায় ছিলেন, আমাদেরকে সাহায্য করেছেন, এবং আমাদের শিক্ষকগণকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন যেন আমরা পরীক্ষায় সফল হতে পারি, এবং আমাদেরকে সব রকমের সাহায্য করেছেন। এমনকি আমাদের পরিবার থেকে আমাদেরকে অনেক সাহস দেওয়া হয়েছে এবছর যে 2026 সালে দাখিল এসএসসি পরীক্ষা খুব কঠিন হবে এরকম সম্ভাবনা ছিল। তো আমাদের পরীক্ষার প্রশ্ন, মানে আমাদেরকে নার্ভাস করে দেওয়া হয়েছিল যে আমাদের পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড হবে বা আমাদের গার্ডও অনেক হার্ড হবে, কিন্তু আমাদেরকে যে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবই কমন পেয়েছি। আমরা চেষ্টা করেছি, সবাই যার যার জায়গা থেকে অনেক পরিশ্রম করেছে। তো আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক সাহায্য করেছেন যে কিভাবে আমরা পরীক্ষাতে যাব, কিভাবে থাকবো, কিভাবে সব আনসার করব, সেসব কিছু আমাদেরকে গাইডলাইন করে দিয়েছেন। তো আমরাও সেই অনুযায়ী চলেছি। আমরা পরীক্ষাতে আলহামদুলিল্লাহ সবাই অনেক চেষ্টা করেছি, আর আলহামদুলিল্লাহ যে আমাদের এই মাদ্রাসার সবাই শতভাগ পাস করেছে, কেউ ফেল করেনি। তো এই দিক থেকে শুকরিয়া আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই এসএসসি 2026 পরীক্ষার রেজাল্ট যেই ভয়াবহ অবস্থা, তার ভিতরে আমরা এই করে মোহাম্মদ ইসলামের দাখিল মাদ্রাসা 100% পাস করেছি আলহামদুলিল্লাহ। এর পিছনে সবচেয়ে বড় আমরা যাদেরকে কারণ হিসেবে গণ্য করব, তারা হলো আমাদের শিক্ষক। তারা তারা অনেক পরিশ্রম করেছে আমাদের পিছনে। তারা আমাদের যেভাবে গাইডলাইন দিয়েছে, তারা বলেছে তোমরা কোনো ভয় পেও না, তোমাদের নকল করা লাগবে না, তোমরা নকল ছাড়াই তোমরা আমাদের মানে তোমাদের যে আমরা শিক্ষা দিয়েছি তা থেকে তোমরা 100% কমন পাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা হলে যা তাই কমন পেয়েছি এবং আমরা লিখেছি, এবং সেই সাফল্য আমরা ধরে রেখেছি। আমাদের মাদ্রাসার অনেক অনেক বছরের সাফল্য যে আমাদের 100% পাস, আমাদের মাদ্রাসায় কোনো ফেলের রেকর্ড নেই। আমরা 2026 এই ভয়াবহ পরিস্থিতিতেও আমরা সেই রেকর্ডটা ধরে রাখতে পেরেছি, এর জন্য আমি বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভয়াবহ পরিস্থিতিটা কি? ভয়াবহ পরিস্থিতিটা যে আমরা দেখেছি এবারকার এই 2026-এর রেজাল্টে 312টা প্রতিষ্ঠানে কোনো পাস আসে নাই, এবং মাদ্রাসার পাশের হার 55%। তার ভিতরে আমরা যেখানে 312টা প্রতিষ্ঠান কোনো পাশই আসে নাই, তার ভিতরে আমাদের প্রতিষ্ঠানে কোনো ফেলই নাই। সেই দিকে বিবেচনায় আমরা আলহামদুলিল্লাহ গর্ববোধ করি যে আমাদের মাদ্রাসা এই কেরানীগঞ্জের ভিতরে শ্রেষ্ঠ, এবারকেও আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি। এর জন্য আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় জানাই আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নাম ইকুরিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত 2-3 দিন আগে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমরা খুবই আনন্দের সাথে বলতে পারছি যে আমাদের রেজাল্ট শতভাগ পাশে এসেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের অত্র মাদ্রাসা থেকে কোনো ফেলের সংখ্যা একজনও নেই। তো এই বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার ব্যবস্থার যে একটি চাপাচাপি চলতেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মাদ্রাসার সকলেই পাশ করাটা একটি আমাদের জন্য খুবই গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডে 55% প্রায় ফেলের হার, পাশের হার, আর বাকি অধিকাংশই হলো ফেল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বর্তমান সময়ে আমাদের মাদ্রাসার শতভাগ পাশের একটি আনন্দ উপভোগ করতে পারতেছি যে আমরা সকলেই পাশ করতে পেরেছি ভালো মার্ক করে। তো এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না, যেহেতু আমরা মোটামুটি এমন একটা সময় এসে পরীক্ষার্থী হয়েছি যখন আমাদের বাবারা বা ওনাদের ভাই ওনারা যখন পরীক্ষা দিত মিলন সাহেবের, শিক্ষামন্ত্রী মিলন সাহেবের আমলে, ওই সময়ের কাহিনী আমাদের আগে শোনাতো যে আমরা এরকম কষ্ট করে পরীক্ষা দিয়েছি। তো এখন আমরা গর্ব করে বলতে পারতেছি যে আমাদের বাবারা বা আমাদের চাচারা যখন পরীক্ষা দিয়েছিল খুবই কষ্ট করে, খুবই চাপাচাপির মধ্য দিয়ে, আমরাও সেই সময়টা এত বছর পরে এসে উপভোগ করতে পেরেছি। এবং আমরা গর্বের সহিত এবং গর্বের সাথে আমরা পাশ করে ফিরতে পেরেছি এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার নিকট। এবং আমাদের অনুভূতির আর কি খুবই ভাষায় প্রকাশ করার মতন আর কি, খুবই ভালো লাগছে।